বাটপার হচ্ছে এই সময়ের গল্প। এই সময়ের অধিকাংশ মানুষ বাটপার। আমরা তাদের একটা গল্প বলতে এসেছি। মানে আমাকে বিশ্বাস করতে হবে। আমার নাম মাসুদ। মাসুদকে বিশ্বাস করে না। আমি মাসুদের সেই বিশ্বাসের গল্পটা আমরা বলতে এসেছি। একটা দুর্দান্ত গল্পের সিনেমা। আমাকে বিশ্বাস করেন ভাই। আমরা দিন রাত পরিশ্রম করে সিনেমাটা মানে সমস্ত আর্টিস্ট অভিনয় করেছি। মানে একটানা 72 ঘন্টা পর্যন্ত আমরা একটানা অভিনয় করেছি। অনেক ভাই এই সিনেমার ডিরেক্টর আসিফুল ইসলাম অনেক, ওনার সহযোগিতায় আমরা সবাই মিলে দারুণ একটা গল্প বলার চেষ্টা করেছি। এটা একটা বাটপারের গল্প। বাটপার হচ্ছে এই সময়ের গল্প। এই সময়ের অধিকাংশ মানুষ বাটপার। আমরা তাদের একটা গল্প বলতে এসেছি। মাসুদ কখনো ভালো হয় না, সেই মাসুদ চরিত্রে আমি অভিনয় করছি। মানে এই সিনেমাটা দেখলে তারপরে বলতে পারবো যে আমি আসলে ভালো হতে পারছি কিনা, এবং এটা আপনারা বলবেন যে আমি আসলে কখনো ভালো হব কিনা। আমাকে বিশ্বাস করেন ভাই, আমাকে বিশ্বাস করেন ভাই। আমার কাছে কোনো টাকা নেই ভাই, আমাকে বিশ্বাস করেন ভাই। নিজের নাজিম শাহ হচ্ছে এই গল্পের রাইটার। আর এবার দশমীর দিনে আমাদের এই মানে এবার পুজোয় আমাদের সিনেমাটা আসবে। আর্টিস্ট এখানে কিছু অভিনেত্রী আছে, খুব পরিচিত আর্টিস্ট কেউ নেই। তো আমরা শুধু সিনেমাটা আমরা একটা রিহার্সালের মাধ্যমে অনেকদিন রিহার্সাল করছি। ভালো কিছু আর্টিস্ট আমরা এক জায়গায় হয়ে তারপর আমরা কাজটা শুরু করছি ভাই। ওইখান থেকে শুধু নামটা আমরা নিয়েছি ভাই মাসুদ। আমরা জানি সমগ্র বাংলাদেশের মানুষ জানে যে মাসুদ একজন বাটপার, ঠিক আছে। সেই মাসুদ চরিত্রটা আমি অভিনয় করার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পারছি, তবে আমার মনে হয় আমরা একটা দুর্দান্ত সিনেমা উপহার দেবো। আসলে মাসুদ খুব একটা ভাইটাল একটা ক্যারেক্টার, সবাই কাছে খুব পরিচিত। মাসুদ কখনো ভালো হয় না, এবং আমার ধারণা বাংলাদেশের মাসুদ যারা আছে এরা আসলে কখনো ভালো হবে না। আমি তাদেরই একজন। সবাই বাটপার কিনা জানি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মাসুদ নামে সবাই বাটপার। আমি সবাইকে বলছি না, অধিকাংশ মাসুদ বাটপার। আমি আমার এরপরে আরেকটি সিনেমা হচ্ছে চাদর, জাকির হোসেন রাজুর। তারপর হচ্ছে আমি একটা খুব সিনেমা করতেছি কলকাতার বাংলাদেশ, ওখানে দুজন নায়কের মধ্যে আমি একজন। তারপর আমার একটা খালাস একটা ওয়েব সিরিজ আসবে, আমার ওইটা শুটিং করেছি প্রায় 50 দিনের মতো। ওখানে মোশাররফ করিম নায়ক, আমি ওখানে ভিলেন। একটা দুর্দান্ত কাজ আসবে আমাদের। না ওইরকম রহস্য নেই। আমি আসলে চাইছিলাম যে মোশাররফ করিম যদি কোনো একটা ওয়েব সিরিজের নায়ক হয়, তাহলে আমি যদি ভিলেনটা করতে পারি আমার খুব ভালো লাগবে। তো আমি এর আগে মোশাররফ ভাইয়ের সাথে অনেকগুলো কাজের অফার পেয়েছিলাম, আমি কোনো কাজ করি নাই। তো আমি যখন এই কাজটা অফার পেয়েছিলাম যে খালাস নায়ক থাকবে মোশাররফ করিম, আমি হচ্ছে ভিলেন, এবং কথায় কথায় মনে করি যে মোশাররফ করিমকে আমি মানে দুর্দান্ত চড় থাপড় গালিগালাজ, এটা আমার খুব আরামদায়ক একটা কাজ, এবং আমার বিশ্বাস এটা আমাদের খুব ভালো লাগবে। না উনি অসাধারণ একজন মানুষ, এবং উনি বাংলাদেশের অনেক বিশেষ চাইতে আমাদের খুব দামি একজন আর্টিস্ট, এবং খুবই দারুণ একজন মানুষ।